জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটা হলো আমাদের জীবন বাস্তবে যে কতটাই না গুরুত্বপূর্ণ, বিশেষ করে ঠাকুরকে জীবনে পাওয়ার পর আমাদের প্রত্যেকের জীবন চলনাগুলি কেমন হওয়া চাই। আজকে আমরা পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের বলা কিছু কিছু কথা শুনব। তিনি যে বলছেন সেগুলি আমরা যদি না পালন করি তাহলে যে কী না কি হতে পারে, আর যদি পালন করি তাহলে তার ফলটা আমি কি পাবো। আজকে আমরা এই আলোচনার মাধ্যমে তেমনই কিছু কথা জানার চেষ্টা করব। যাই হোক, আজকের এই আলোচনাটি এবার আমি শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন। অ্যাকচুয়ালি আমাদের এই যেই জীবন, ঠাকুরকে যখন আমরা জীবনে ধরি না, তখন জীবনের এমন কোনো জিনিস নেই, এমন কিছু নেই যেটাকে আমি চেঞ্জ করতে পারবো না। যদি তাকে ভালোবাসি তাহলে কুষ্টিতে পর্যন্ত যেটা লেখা থাকে না, আমরা দেখবেন অনেকে বলি ভাগ্যে এটাই লেখা আছে, কুষ্টিতে এটাই লেখা আছে। দাদা বারবার একটা কথা বলছেন যে সেটাও পরিবর্তন হয়ে যায় যদি পরম পিতা তা মঞ্জুর করে, যদি তিনি মঙ্গল বোঝেন তাহলে সেটাও পরিবর্তন ঘটে যায়। কেন? না, তার কারণ দেখবেন আমরা যখন একটু এই কুষ্টি বিচার করতে গিয়ে যখন এমন কোনো কথা শুনতে পাই যেখানে শনি রাহু এইসব যখন আমরা শুনি যে এইগুলো জীবনে এক একটা সময় খুবই এর প্রকোপ আছে, এর প্রভাব পড়তে পারে, এইসব শুনে আমরা একটু ঘাবড়ে যাই। দেখবেন একটা কথা আছে, কিং কুর্বন্তি গ্রহাস সর্বে ইয়স্য কেন্দ্রে বৃহস্পতি, তাই না? অর্থাৎ মানে যত সব গ্রহ আছে তারা কী বা করতে পারে যখন কেন্দ্রে বৃহস্পতি থাকেন। আর বৃহস্পতিকে দেখবেন প্রত্যেকটা গ্রহের গুরু বলা হয়ে থাকে, এই কারণে বলা হয় গুরু বৃহস্পতি। আমাদের জীবনের গল্পটা যদি আমরা সেই রকমই ভেবে থাকি, যদি দেখি এই কথা অনুসারে, তাহলে আমার জীবনে যখন আমি তাকে পেয়েছি সেক্ষেত্রে গুরু বৃহস্পতি তো এমনি দয়া করে আমার সাথে আছেন। আমার তাহলে সেক্ষেত্রে বাদ বাকি এত গ্রহ নিয়ে এত কিছু নিয়ে চিন্তাটা হতে যাবেই বা কেন, তাই না? আর যদি চিন্তা হচ্ছে, যদি এগুলো আসছে, তার মানে সবচেয়ে প্রথম আগে এই জায়গায় ভাবা দরকার, তার মানে আমার বিশ্বাসটা বাস্তবে তার প্রতি কি তেমনটা আছে আদৌ, না না আমার মনটা সেদিকে ধাবিত হচ্ছে কেন, থাকলেও ততটা নেই বা তেমনটা নেই যেমনটা তিনি বলেছেন। কমপ্লিটলি সেই রকম সারেন্ডার এখনও আসেনি, এখনও সেই স্তরে আমি রিচ করতে পারিনি যেটা তিনি চান। তার কারণ যখন একটা বলতে পারেন এমন কোনো জিনিসের সাথে একটা কিছু জিনিস বাঁধা থাকে, সহজ কথা বলতে গেলে একটা গরু দেখা যাবে মাঠে ঘাস চড়ছে। এবারে সেক্ষেত্রে দেখবেন গ্রামের দিকে কি করা থাকে না, একটা দড়ি নিয়ে সেটাকে বেঁধে, একটা কাঠের মতন একটা জিনিস সেটাকে বেঁধে মাঠে একটা জায়গায় লাগিয়ে দেওয়া হয়, কিংবা এরকম করে বলতে পারেন সে গরুটাকে একটা দড়ি দিয়ে একটা জায়গায় অ্যাটাচ করে রাখা হয়, যাতে কি না গরুটা তার মধ্যেই চড়ে। যত যাই হোক না কেন সেখান থেকে তার ম্যাক্সিমাম যে রেডিয়াস, যে ব্যাসটা আছে, তার বাইরে কিন্তু সে যেতে পারবে না। সে কেন্দ্রটা যেটা, অর্থাৎ দড়িটা যেখানে বাঁধা আছে সেখান থেকে দড়িটা যতটুকু টান হতে পারে সে ততটুকুতেই যাবে। তো এইটাকে বলে থাকে ব্যাসার্ধ, যদি আমরা বৃত্তের ক্ষেত্রে দেখি। আর ব্যাসটা কি, অর্থাৎ রেডিয়াসটা কি? রেডিয়াস হলো আমাদের ব্যাসার্ধ, আর ডায়ামিটার মানে ব্যাস, অর্থাৎ ব্যাসটা হলো ঠিক এই জিনিসটা।
পুরোটা, যখন এই ব্যাসার্ধর এদিকটা আর এদিকটাও যখন একটা লাইন আমরা ধরে নিই, তখন এটা হচ্ছে ব্যাস। তো গরু কি না, তার বাইরে কিন্তু সে আর কোনো চত্বরেই তার পৌঁছাতে পারবে না, যত যেই টানুক না কেন। যদি সে দড়ি খুলে যায়, যদি সে দড়িটা নিজে খুলে দেয়, তাহলে আলাদা কথা, তাই না? আমাদের জীবনের গল্পটাও ঠিক ওই রকমই। আমরা যদি ওই রকম খুলে দিই, ঠাকুরকে জীবন থেকে যদি ছেড়ে দিই, তাকে ধরে চলা এইটা যদি বাদ দিয়ে দিই, দাদা একটা কথা বলছেন, তাহলে সেক্ষেত্রে আমি নিজেই তো আমার নিজের জীবনে বলতে পারেন সব কিছুর ডিসিশান, সব কিছু জিনিস নিজের হাতেই তো তাহলে নিয়েছি। তাহলে আমি সেক্ষেত্রে কেন বলছি যে তিনি তো আছেন, কিসের ভয়, কিসের চিন্তা? তার মানে অবস্থাটা কি? অবস্থাটা হচ্ছিল দোপাতে চলা, অর্থাৎ দুদিকেই দুপাতে আমার চলা হচ্ছে। আর আলটিমেটলি এইখানে কি দাঁড়াবে, যেটা ফল দেখা যাবে সেটা হচ্ছিল, যদি এমন কিছু একটা ঘটে যেটা আশানুরূপ নয়, যেটা আমরা চাই না, সেক্ষেত্রেই আমি গিয়ে দোষারোপটা করবো কোথায়? ঠাকুরকে ধরেও জীবনে কিছু হলো না, তাই না? তিনি আছেন, তিনি ছিলেন, এইসব এত শুনেছি, আমি এত করতাম, তাও কিছু হলো না। বাস্তবে ওগুলো সব আমার কথাতে ছিল। আমি চরিত্রগত যত করব, তিনি ততটাই ব্যক্ত হবেন, তাই না? তিনি ততটাই সেই জায়গায় ব্যক্ত হন যে ক্ষেত্রে সেই ব্যক্তিটা চায় যতটুকু। না হলে তিনি কি আর জবরদস্তিটা করতে পারেন? তাই না? আমার ঘরের সামনে এসে একজন দাঁড়িয়ে আছে, ঢুকবে বলে ঘরের মধ্যে, তার ইচ্ছা। কিন্তু আমি যদি দরজাই যদি না খুললাম, জবরদস্তি সে কী করে ঢুকবে? তা তো পারবে না। এই কারণে সবচাইতে প্রথমে নিজের মনের গল্পটাকে আগে চেঞ্জ করতে হয়। নিজের মানসিক জগৎটা, নিজের মনের জগৎটা যতটাই ডেভেলপড হয়, বাস্তবে আমাদের চলনাটাও, আমাদের কর্মটাও ততটাই কিন্তু আরও বেড়ে ওঠে, আমাদের বলতে পারেন বৃদ্ধিমুখর হয়ে। জীবন বৃদ্ধিমুখর ততটাই হয় জীবনটা। কেন হয়? তার কারণ সেক্ষেত্রে আমার কর্মগুলি এমন, তাই আমায় ফল দেখিয়ে দিচ্ছে যে এইটা হচ্ছে হলো হয় জীবনে যদি আমি এই কাজটা করি। কালকে আচার্যদেবের কাছে একজন এসে নিবেদন করছেন, তার বলতে পারেন এমন একটা বিষয়, তার পরিবারের একজন সে বাড়ি ছেড়ে চলে গেছে। এবারে বাড়ি ছেড়ে চলে গেছে কি তাকে কেউ নিয়ে গেছে, সেটা আর বলছি না আলোচনার ভিতর দিয়ে। তবে বিষয়টা খানিকটা এইরকম যে একজন, সে তার বাড়িতে নেই, বাড়ি থেকে বলতে পারেন অনেক দিন হয়ে গেছে সে আর বাড়ি ফেরে না, এইরকম একটা ব্যাপার। তখন আচার্যদেব তাকে জিজ্ঞাসা করেন, এর জন্য তুমি কি করেছো? ও যে বাড়ি ফিরবে তুমি চাইছো, এটা তোমার ইচ্ছা। এবারে সবচেয়ে প্রথম দেখতে হবে ওর কি আদৌ ইচ্ছা আছে, এক। আর দ্বিতীয়, তুমি এমন কি কি করেছো যে সে বাড়িটা ফিরে আসতে পারে? তখন তিনি বলেন, আমি খুব ঠাকুরকে ডেকেছি, খুব এইরকম প্রার্থনা করেছি, জানিয়েছি ঠাকুরের কাছে, ঠাকুরকে বলেছি। তখন আচার্যদেব তাকে একটা কথা বলেন যে এটা করলে কি হয়, তুমি যদি জীবনে ঠাকুরকে ডাকো, তাহলে তিনি তোমার কাছে আসবেন। কিন্তু তুমি যদি তাকে চাও, তাহলে তো তোমাকে এমন কিছু করতে হবে তোমার ডাকটা যাতে তার কাছে পৌঁছায়, দিলে না সে তোমার কাছে আসবে। ঠাকুরকে ডাকলে ঠাকুর আসবেন, তাই না? এটা তিনি রসিকতায় বলেছিলেন। এবারে তিনি প্র্যাকটিক্যালে যখন আসেন, তখন তিনি বলেন যে ঠাকুরকে যে ডেকেছো, একটা কথা মাথায় তো অন্তত তিনি যে বলেছেন সেটা তো রাখতে হয়, কি না, জীবনে তার দয়াটা, ব্লেসিংস, সেই দয়াটা কখনোই এমন কিছু আকারে আসে না যেটা একটা হাওয়ার মাধ্যমে চলে আসবে। দয়া মানুষ তখনই পায় যখন তার বাস্তব কর্ম কিছু থাকে, সেই কর্মের ভিতর দিয়ে, মানুষের ভিতর দিয়েই তিনি লীলাটা করেন, তিনি ধরা দিয়ে থাকেন। নাহলে তিনি ধরাটা দেবেন কি করে, বা দয়াটা করবেনই বা কী করে? তো তার জন্যে তুমি কি করেছো? তিনি আর তখন তেমন আর কিছু বলতে পারছেন না, ওই টুকিটাকি যা আসা বলার,
ফোন করেছিলাম, এটা করেছিলাম, ব্যাস। মানে তার জন্য তেমন একটা কিছু পদক্ষেপ নেওয়া বা তেমন একটা কিছু অ্যাকশান নেওয়া যেখানে বোঝা যাবে যে হ্যাঁ, বাস্তবেই তাকে যে চাওয়ার মতন একটা কিছু, তাকে যে আমি চাইছি সে যে ফিরে আসুক সেরকম যে একটা কিছু করা হয়েছে, তখনই আসলে তাকে তারপরে গিয়ে বোঝান যে এই এই জিনিসগুলো করা যেতে পারে, এইটা করা ঠিক, এইরকম করলে হতে পারে। তখন গিয়ে আচার্যদেব তাকে বলে যে এইগুলি করার মাধ্যম দিয়ে তারপরে পরমপিতার ইচ্ছার উপর ছেড়ে দিতে হবে, তাই না? এবারে বাদ বাকি অনেক কথাই তখন দাদা তার ক্ষেত্রে যেগুলো প্রয়োজন আচার্যদেব সেগুলো তাকে তখন বলেন। তো এটাই হচ্ছে হলো আমাদের জীবনের গল্প। আমরা জীবনে ম্যাক্সিমাম ক্ষেত্রেই করে থাকি এটাই আমরা করি। আমাদের বাস্তব কর্মে আমরা ততটা যুক্ত না যতটুকু হাওয়াবাজিতে আমরা যুক্ত। ভেবে দেখতে হয়, আমি যতটুকু এইরকম করি আমি বাস্তব কর্মে কি ততটাই আমি যুক্ত হয়ে আছি? প্রার্থনা তো তিনি অবশ্যই মঞ্জুর করেন যদি তা মঙ্গলপ্রদ হয়, আর আমার ডাকটা যদি ডাকের মতন হয়ে থাকে, যদি তাকে যে আমি ডাকছি, তাকে যে প্রার্থনা জানাচ্ছি তা যদি সেই রকমটা হয় যেমনটা তিনি বলেছেন, তাহলে তিনি ঠিক ধরা দেন, তিনি ঠিক প্রার্থনা মঞ্জুর করেন, তাই না? তার কারণ কি জানেন? তার কারণ একদিন আচার্যদেব একটা কথা বলছেন যে পরমপিতার জীবনে যদি দুর্বলতা বলে কিছু থাকে তা হচ্ছে এইটাই, যে তিনি কখনো কাউকে দয়া না করে পারেন না। যখনই তিনি এমন কাউকে দেখেন, যখনই তিনি বোধ করেন যে তার সেটা প্রয়োজন, সেক্ষেত্রে তিনি দয়া করেই থাকেন। সেক্ষেত্রে তিনি নিজেকে আটকে রাখতে চাইলেও রাখতে পারেন না। কেন না? তার কারণ আমি হচ্ছি তার সন্তান, তাই না? এই কারণেই। কিন্তু আমরা যদি এবারে তার প্রসিডিওর যেটা ওইটাই যদি ফলো না করি, আমরা আমাদের মতন করে যদি একটা মনের জগতে একটা কল্পনা বানিয়ে নিই যে ঠাকুর বুঝি এইরকম, ভগবান বুঝি এইরকমই হন, তাকে এইরকম করেই ডাকতে হয়, শুধু এইরকম ধূপ ধুনো বুললেই বুঝি গল্প হয়ে যায়। যদি এটাই হয়ে যেত না, তাহলে এই যে পড়াশোনা, ছেলেমেয়েরা এত কষ্ট করে কেন পড়াশোনা করছে? ওই বই খাতার সামনে ডেলি ধূপ ধুনো বুললেই তো হয়ে যেত, তাই না? তাহলে এত কাজ হচ্ছে, এত বলতে পারেন অনেক, যেখানে যা হচ্ছে রিসার্চ ফিসার্চ হচ্ছে, এত কিছু হচ্ছে, কি করতে হচ্ছে? সবাই তো বসে তো ধূপধুনো ধরে, কেন করছে না? কোথাও না কোথাও তো একটা বিষয় আছে, তাই না? তা বলে আবার এইটা মিনিং কিন্তু নয় যে ধূপধুনোর আবার কোনো যে তাৎপর্য নেই বা কোনো গল্প নেই, সেটারও আছে। প্রত্যেকটা জিনিসেরই যার ক্ষেত্রে যতটা তাৎপর্য, যে ক্ষেত্রে যার গুরুত্বটা যেমন, ততটা নিয়েই সে আছে। কিন্তু এবারে দেখতে হবে আমি কোনটা কতটুকু করছি, আমি কোনটাকে চুজ করেছি, আর আমি কেমন করে তাকে এক্সিকিউশন দিচ্ছি। এই কারণেই আমরা ঠাকুরকে যখন জীবনে পেয়েছি, সবচাইতে প্রথমে যেন আমাদের লক্ষ্য থাকে কি না, জীবনে যখন তাকে পেয়েছি তাকে খুশি করার জন্য আমার জীবনের সব কিছু আমি করব। আদি গোড়া থেকে একদম শুরু করে জীবনের একদম পুরো লাস্ট পর্যন্ত আমি কোনো জায়গাতে আমি এমন কোনো গল্প রাখবো না যেখানে আমি যে নিজে কর্তা হয়ে বসে আছি আমার জীবনে। আমি জীবনের প্রত্যেকটা মুহূর্তকে এমন বানাবো যেন সে প্রত্যেকটা মুহূর্তের কর্তা হন তিনি। তার উপর যখন আমি ছেড়ে দিই, সেক্ষেত্রে আমি এমনিই আনন্দে থাকবো, প্রশমিত আমি এমনিই থাকবো। এই কারণেই কিছুদিন আগে যদি আপনারা শুনে থাকেন একটা আলোচনায়, এই কারণেই আচার্যদেব একটা কথা বলছেন যে নিজেকে কখনোই ভগবানের রোলটা চুজ করে নিতে নেই। তার কারণ সেই জিনিসটা একটা এমনই কিছু, সেক্ষেত্রে মানুষ যদি পড়ে সে ভ্যাবাচাকা খেয়ে যায়, পুরো একদম পুরো কোথায় গিয়ে পড়বে নিজেও জানে না। তা এই কারণে তিনি যা আছেন তার উপরেই ছেড়ে দিতে হয়। তিনি যা বলছেন সেটাকে শুধু এক্সিকিউট করতে হয়। এটাই হচ্ছিল আমার কাজ। আইডিয়া, চিন্তা, কি হবে না হবে, কি করবে না করবে, সেগুলো তিনি বলবেন। এবারে কে করবে, সেক্ষেত্রে আমি নিজেকে আগে ঝাঁপ দিই যে আগে আমি আছি,
আপনি কেন কষ্ট করে করবেন? আর এটাই হলো ভক্তি জগতের লক্ষণ, তাই না? এটাই হলো ভক্তি জগতের লক্ষণ। তার কারণ কী করলে ভালো হয়, কী হলে ভালো হয়, সেটা তো আমি বুঝি না। এমনকি কেমন করে করলেও ভালো হয় সেটাও আমি বুঝি না। সেগুলো সব কিছু তিনি বলে দেবেন। শুধু গিয়ে করতে হবে এতটুকুর জন্য আমি রাজি থাকি। মানে ১০০টা জিনিসের মধ্যে ৯৯টাই হলো বাস্তবে, ১০০-র মধ্যে ১০০টাই তার হাতেই থাকে। কিন্তু যেহেতু একটা আমাদের বলতে পারেন মানুষ রূপে আমাদের প্রত্যেকের জন্ম, তাই বাস্তবভাবে যদি দেখতে হয়, যেগুলো মানুষ বললে বুঝতে পারে, সেক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে কি না ১০০টা জিনিসের মধ্যে তার হাতেই সবটুকুই দিয়ে দিতে হয়। শুধু তিনি যতটুকুটা বলছেন যে এইটা তুই কর, আমি তোর সাথে আছি, ততটুকুতেই শুধু গিয়ে নিজেকে করতে হয়। নাহলে নিজে যেখানে অতিরিক্ত মাথা ঢোকাবো, সেখানেই গণ্ডগোলটা পাকানো শুরু হয়ে যায়, তাই না? এই কারণেই, এই কারণে নিজের মনের গল্প, নিজের চিন্তা, আমি কি ভাবছি, আমার ভাবনাটা কেমন, এ সব কিছুর মধ্যে এমন পরিবর্তন আনতে হয় যেন তা বিবর্তনের পথে নিয়ে যায়। ইভলিউশন, ডিভলিউশন যেন না ডেকে আনে, অপবর্তন যেন না হয়, বিবর্তন যেন তার হয়। আর এই যেমন আমাদের আচরণ, আমাদের ব্যবহার, এইগুলিকে এমন করা লাগে, এমন করে এগুলিকে ঠিক করতে হয় যেন তা ইষ্টকেন্দ্রিক হয়। তার কারণ ব্যাড বিহেভ পারসন যারা, তাদের সাথে কিন্তু বেশি দিন কেউই থাকে না। একটা দুটো দিন ঝেলে নেওয়া যায়, একটা মাস ঝেলে নেবে, আজীবনের গল্প যখন আসবে তখন কিন্তু তা কষ্টকর হয়ে যায়। বিশেষ করে তাহলে এই কথাটা কাদের ক্ষেত্রে, কার ক্ষেত্রে? প্রত্যেকের ক্ষেত্রে তো অবশ্যই, কিন্তু যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে আমাদের দাম্পত্য জীবনে এইটা এসে থাকে, বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে। সেইখানটা যদি এমন কেউ একজন হয় যেখানে তার আচরণটা সে ঝেলতে পারে না, সেক্ষেত্রেই কিন্তু হয় গণ্ডগোল। তাই নিজেকে এমন করে প্রস্তুত করে নিতে হয় যেন আমি তার সেই আচরণগুলিকেও কীভাবে ট্যাকেল করব, আমি এমন কী করলে সে আরও আগ্রহে এমন হবে যে সে নিজেই চাইবে না আমি আমার নিজের ব্যবহারগুলিকে চেঞ্জ করি। না হলে বউটার এই রকম মনের অবস্থা, সব সময় একটা দুঃখে ভারাক্রান্ত হয়ে থাকছে, তাই না? উল্টো, উল্টোটাও ঠিক তেমনই, স্ত্রীর ক্ষেত্রেও তাই দায়িত্ব, তাই কর্তব্য। নিজে যদি এমন কোনো আচরণ থাকে যাতে মনে হবে যে স্বামী কষ্ট পাচ্ছেন, তাহলে সে এমন কিছু তখন করার চেষ্টা করবে। সেক্ষেত্রে কি না, সে যদি স্বামীকে আদতে ভালোবেসে থাকে, তাহলে সে তখন চাইবে যে না, আমি এই আচরণটা রাখতেই পারবো না, তাতে তিনি ব্যথা পাচ্ছেন, তাতে তার কষ্ট হচ্ছে, আর তার কষ্ট হলে তাহলে আমি তাকে কী ভালোবেসেছি? ভালোবাসার গল্প যেখানে, সেখানে তো নিজের জীবনটা ছাড়া আরেকজনের জন্য আমি উৎসর্গ করে দিয়েছি, তাই না? নাহলে ভালোবাসা আদৌ কি সেখানে হয়েছে? এই কারণেই এই সব কিছু বাস্তবে জীবনটা তখনই সার্থক হয় যখন তাকে পাওয়ার মাধ্যমে, যখন আমাদের করাগুলি ঠিক হয়। শুধু পাওয়া না, পাওয়ার সাথে সেগুলিকে করা, তখনই গিয়ে ফলটা আরও তখন বেটার হয়, আরও তখন ভালো পাওয়া যায়, তাই না? আর আরেকটা কথা, সেটা হচ্ছিল ঠাকুরকে ধরেই যে চলা। এখানে আচার্যদেব বলছেন ভক্তি জগৎ একটা এমন জিনিস না, সেখানে আমার জীবনটাকে আমি ফতুর করে দিতে পারি তার জন্য। আমার জীবনের যত যাই আছে না কেন, আমি সব কিছুকে তার জন্য আমি ঘুরিয়ে দিতে পারি, যদি তার একটা কিছু ইচ্ছা হয়। যদি আমি দেখি যে সেই ইচ্ছাটা, তার সেই ইচ্ছাটা আমার ইচ্ছার ঠিক উল্টো, কিন্তু তা সত্ত্বেও আমি তাকে খুশি করার জন্য আমি ঘুরিয়ে দিচ্ছি আমার ইচ্ছাকে, তাহলেই বুঝতে হবে ভক্তি জগতে আমার পাটা কি একটু না হলেও প্রথম পাটা এগোনোর একটা ইচ্ছা জেগেছে। না হলে কিন্তু কিছুই তেমন হয়নি। এই কথাটা গতকাল আচার্যদেব বলছিলেন যে বাস্তবে সে যদি ফ্লেক্সিবল না হয়, অর্থাৎ তিনি বলছেন মানে ইমিডিয়েট আমার ওটা অ্যাকশন নিতে হবে, এত ভাবার সময় নেই যে ওটা ইয়ে করলে কি হয়ে যাবে না হয়ে যাবে, তাই না? একটা কিছু বলে বসেছি, আবার এখন চেঞ্জ করতে হবে, আবার এখন বলতে হবে তিনি
এইরকম করে বললেন, তার মানেই বুঝতে হবে সে ওই জায়গায় ফ্লেক্সিবল নয়, সেখানে তার ইগোটা কাজ করছে। যে ফ্লেক্সিবিলিটি যার মধ্যে নেই সে কিন্তু ইগোইস্টিক হয়ই হয়। অর্থাৎ ইগোইস্টিক বলতে এখানে তার নিজের মনের মধ্যে এমন একটা কিছু কাজ করছে যেটায় সে নিজেকে সেই মোড়ে ঘুরিয়ে দিতে পারছে না তার জন্য, অথচ তাকে নিয়ে আছে এদিকে বলছে। তাহলে থাকাটা আদৌ কেমন হচ্ছে তার যথেষ্ট সন্দেহকর নয় কি? তাই না? এই কারণেই আচার্যদেব বারবার বলছেন তাকে নিয়ে আনন্দে থাকো, তিনি যা বলেন তাতেই রাজি থাকো, দুঃখ তোমার কি করবে। যাই হোক, আজকের এই আলোচনাটা এবারে আমি এখানে শেষ করবো। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথা বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না। আর এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।